নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2026 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, ভূগোলের প্রশ্নপত্র কিন্তু অসাধারণ প্রশ্ন হয়েছে, খুব ভালো প্রশ্ন হয়েছে। আর তো দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে আলোচনা করতে 1.1-এ বর্জিত শক্তির মূল উৎস কি? অ্যান্সার হবে সৌরশক্তি। পরের প্রশ্ন 1.2-তে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? ক্রেভাজ বলে। হেটেরোস্ফিয়ারের প্রথম উপরে উপস্তরটি কি? দেখো, উপস্তরটি কি? দেখো, আনসার হবে পারমাণবিক মানে অক্সিজেন স্তর। তো দেখো, তোমরা অবশ্যই জানাবে, এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, ঠিক আছে? অনেক ছাত্রছাত্রী অনেক ধরনের কথা বলছে, তো অবশ্যই কমেন্ট জানাবে। আমার মতে ঘয়ের অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে? তো অবশ্যই কোশ্চেন অবশ্যই তোমরা জানাবে। পরের প্রশ্ন 1.4-এ আলপাস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো কি? অ্যান্সার হবে ফন। অ্যান্সার কি হবে? ফন হবে। চলো পরের প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায়, অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন বলেছে 1.6-এ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান পতনকে বলা হয়, অ্যান্সার হবে জোয়ার ভাটা। 1.7-এ বজ্র ব্যবস্থাপনার নিম্নলিখিত ক্রিয়ার অন্তর্ভুক্ত নয়, অ্যান্সার হবে পুনর্বিন্যাস। 1.8-এ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? অ্যান্সার হবে অমরাবতী। 1.9-এ কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো, অ্যান্সার হবে জাসকর। 1.10 স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদীর পরিকল্পনা হলো, অ্যান্সার হবে দামোদর উপত্যকা পরিকল্পনা। 1.11-এ ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় তাকে কি বলে? অ্যান্সার হবে জায়দ ফসল। অ্যান্সার কি হবে? জায়দ ফসল। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরের প্রশ্ন 1.12 ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ দেওয়া, অ্যান্সার রেল ইঞ্জিন শিল্প। 1.13 ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায়? মুম্বাইতে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মুম্বাইতে হবে। পরের প্রশ্ন কী বলছে 1.14-এ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙে সাহায্য করে, অ্যান্সার হবে গাঢ় লাল। এবার দেখো, প্রথমে একটা শুদ্ধ বলেছে, এদের প্রথমে একটা শুদ্ধ, দুয়েরটা অশুদ্ধ, তিনেরটা শুদ্ধ, চারেরটা অশুদ্ধ, পাঁচেরটা শুদ্ধ, ছয়েরটা শুদ্ধ, সাতেরটা অশুদ্ধ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। দেখো, যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি তাদের অনুরোধ করছি, ছোট্ট এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছো এবং এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাও আর তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে যাও। এবার দেখো, আমাদের শূন্যস্থান পূরণ করাবো। 2.21-এ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কী হয়? হ্রাস পায়, শূন্যস্থানে হবে। মরু অঞ্চলে বায়ু ও জলধারে মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমিকে কী বলে? পেডিমেন্ট বলে। 2.23-তে কোনো স্থানের উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্র উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পরের প্রশ্ন কী বলেছে দেখো, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। 2.26-এ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে। 2.27-এ জৈব বজ্র পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এবার দেখো, 2.3-এর যে প্রশ্ন আছে, দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? কিউসেক ও কিউমেক। 2.32-তে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হলো 100%। 2.33 মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল স্রোত। মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতি মিনামাটা হয়? পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কূপ ও নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কোথায় বৃষ্টিপাত ঘটে? করমণ্ডল উপকূলে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। ভূবৈচিত্র্য মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখা। ঠিক আছে, দেখো এবার দেখো, তোমাদের এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। দেখো, আমাদের যে পরের যে প্রশ্ন আছে, আমরা দেখতে পাচ্ছি যে ছোটনাগপুর হবে, অ্যান্সার হবে পরেশনাথ পাহাড়। অসম হবে বরদৌশিলা হবে, হিমালয় হবে পাইন হবে, চিকমাগালুর হবে কফি হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো দেখো, মহাদেশী হিমবাহ কাকে বলে? মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? অন্তঃক্রান্তীয় বা আইটিসি জেড বলতে কী বোঝো? চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা দাও। বজ্রের ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কী বোঝো? খাদার কি? কারোয়া বলতে কী বোঝো?
এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে তুলে ধরেছে। মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও, জনঘনত্ব বলতে কী বোঝো, মিলিয়ন সিটে ব্যবহৃত তোমরা জানো আরএফ এবং ম্যাট্রিক স্কেলের উল্লেখ করো। ভারতের জরিপ সংস্থা দেখতে পাচ্ছ ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত। এবার দেখো যুগান ও ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য তুমি কীভাবে নিরূপণ করবে। সমুদ্রবাহী স্থলবাহীর মধ্যে 3টি পার্থক্য লেখো। শিল্পে বজ্রের উৎস প্রভাব সম্পর্কে আলোচনা করো। বজ্রের ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। ভারতের পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত গড়াটের পার্বত্য পার্থক্য আলোচনা করো। ভারতের অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের যে কোনো 3টি পার্থক্য উল্লেখ করো। দূরসংবেদন ব্যবস্থার সুবিধাগুলি লেখো। দেখো কোশ্চেনগুলো কিন্তু খুব ফাটাফাটি প্রশ্ন হয়েছে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু খুব ফাটাফাটি প্রশ্ন হয়েছে। ওকে, দেখো আমাদের যে পরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের বলেছিলাম নদীর ক্ষয়কার্য আসবে, সেটাই দিয়েছে। নদীর সঞ্চয় কার্য নদীর সঞ্চয় কার্য আছে, নদীর সঞ্চয় কার্য দিয়েছে, ঠিক আছে, ক্ষয়কার্য দেয়নি। বায়ুমণ্ডলের উত্তাপ হওয়ার পদ্ধতিগুলো লেখো। পরিচালন বৃষ্টিপাত দিয়েছে। জলবায়ু সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা সরাসরি 2টি প্রশ্নের উত্তর দাও। ভারতের জলবায়ুর 5টি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। ভারতের চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। পূর্ব মধ্যবর্তী লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে ম্যাপ পয়েন্টিংগুলো দেখানো। কন্যাকুমারিকা আছে, লাদাখ মালভূমি আছে, গোদাবরী আছে, চিল্কা আছে, উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল আছে। ঠিক আছে, এবং দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো মরুমৃত্তিকা অঞ্চল আছে, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, বৃহত্তম পেট্রোরেশন শিল্পকেন্দ্র, ভারতের প্রথম মেট্রো রেল শহর। এবং দেখো দৃষ্টিহীনদের জন্য দেখতে পাচ্ছি, দেখো যারা দৃষ্টিহীন তাদের জন্য এইগুলো আমি তুলে ধরছি, তাদেরটাও দেখে দিচ্ছি। দেখো এমন তো না যে সবার জন্য, দেখো সবার জন্য প্রশ্নটা দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো অনেকটা কাজে লাগবে। সেই কথা মাথায় রেখে কিন্তু আমি সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটা দেখছো। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, দেখো যারা ম্যাপ পয়েন্টিংয়ের বদলে যাদের চোখে দৃষ্টি শক্তির সমস্যা আছে তারা তো ম্যাপ পয়েন্টিং করতে তাদের সমস্যা হবে না, সেজন্য কিন্তু তাদের কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সরকার থেকে করেছে। আমরা তোমাদের সামনে কিন্তু সরাসরি তুলে ধরেছি, দেখতেই পারছো সরাসরিভাবে। আমরা 2026 সালের প্রশ্নপত্র সম্পূর্ণরূপে তুলে ধরেছি। সবাই ভালো থাকবে। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারবে না। বাই টাটা, সবাই ভালো থাকবে।